আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি খুব সহজ নিয়মে এই যে দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল কীভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ এই যে 260 সংখ্যাটি ভিত্তি 10 মানে কি এটি দশমিক সংখ্যা, তো এটাকে হেক্সাডেসিমাল অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলে আর 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমাল বলে। তা এটাকে 16 ভিত্তিক সংখ্যায় যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা এইভাবে রূপান্তর করতে পারি। প্রথমে সংখ্যাটি এখানে লিখে নিব, নেওয়ার পরে এটা হেক্সাডেসিমালের বেজ, এখানে একটা দাগ দিব, এখানে একটি দাগ দিব, এইখানে লিখব হেক্সাডেসিমালের ভিত্তি 16 লিখব, এটাকে 16 দ্বারা ভাগ করব। আমরা 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব, তা বেজ দিয়ে ভাগ করতে হবে। এখন 160কে যদি 16 দ্বারা ভাগ করি তো ভাগফল এবং ভাগশেষ আমরা এখানে আলাদা আলাদা করে লিখব। আচ্ছা, একটা কাজ করি, 160কে 16 দ্বারা ডান দিকে ভাগ করে নিই। এই যে আমি 160কে 16 দ্বারা যদি ভাগ করি তাহলে 16 16 156 হয়, আর এইটা থেকে এটা বিয়োগ করে 4 হয়। তাহলে আমরা এইখানে ভাগফল পেলাম 16, এই ভাগফল পেলাম 16 প্রথমে লিখব, ভাগফল যেটা পেলাম ওইটা প্রথমে লিখব, আর ভাগশেষ 4 পেয়েছি, এই 4 শেষে লিখব। লেখার পরে এই 16কে আবার 16 দ্বারা ভাগ করলে 16 1 16, ভাগফল 1 এবং ভাগশেষ 0 হবে। এবার এই 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট 16 বড়, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি তো এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 1 0 4, এই যে 1 0 4, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা সর্ববামের এই 1কে বলা হয় MSD মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সর্বডানের এই 4কে বলা হয় LSD মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আচ্ছা, আরেকটা দেখা, পরপর কয়েকটা দেখাই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। আমি আরেকটা দেখাচ্ছি, এই যে এইখানে আমি আরেকটা দেখাচ্ছি, লক্ষ্য করি এইখানে একটা হচ্ছে একটি বড় সংখ্যা 426, এটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল করব, তাহলে অনুরূপভাবে 16 দিয়ে ভাগ করব। এই যে সংখ্যাটি এখানে লিখে নিব, এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব, হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা ভাগ করব। এই যে ভাগ করে নিলাম 16 দ্বারা, 426কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 26, ভাগশেষ হবে 10, এই ভাগফল 26 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 10 পেলাম শেষে লিখব। 10-এর মান A, 10 হচ্ছে দশমিক সংখ্যা, 10-এর হেক্সাডেসিমাল ভ্যালু A, তাই ব্র্যাকেটে A লিখে রাখবো। এই 26কে আবার যদি 16 দ্বারা ভাগ করি, 16 1 16, ভাগফল 1, ভাগশেষ 10 হবে, 10-এর মান আবার A লিখব। এবার এই 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, 1 ছোট সেজন্য, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, তাহলে উত্তর হবে কত 1 A 10 লিখব না, কিন্তু A লিখব, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা সর্ববামের 1কে বলা হয় MSD মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সর্বডানের এই A-কে বলা হয় LSD, এর অর্থ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আচ্ছা, এটা যদি পয়েন্ট যুক্ত থাকে, ভগ্নাংশ যুক্ত, তাহলে কীভাবে করব সেই ধরনের একটা দেখি, তাহলে আমরা পরপর 3টে দেখলে সব রকমের অঙ্ক পারবো। এই যে এইখানে একটি সংখ্যা লক্ষ্য করি, এখানে কিন্তু 956.525, অর্থাৎ মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট যদি থাকে তাহলে কীভাবে করব সেটাও আমরা দেখে নিই। তো লক্ষ্য করি, প্রথমে আমরা এই পয়েন্টের আগে যেটুকু আছে সেটুকু সমাধান করব। পয়েন্টের আগে কি আছে 956, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো পয়েন্টের আগে যেটা আছে সেটাকে আমরা 16 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল 59 প্রথমে লিখব, ভাগশেষ 12 থাকবে, 12-এর মান C, তাই ব্র্যাকেটে C লিখে রাখবো। এবার এই 59কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এই 4 16 48, ভাগফল 4 হবে, আর ভাগশেষ 11 থাকবে, 11-এর মান B। এই 3কে আর 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 3 শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম, উত্তর পাবো 3BC। এইটা হচ্ছে এই পয়েন্টের আগের টুকুর অংশ। এবং পয়েন্টের পরের টুকু যেটুকু সেটাও আমরা করে নিই, ডান দিকে আমি করে নিচ্ছি। প্রথমে আমরা একটা লম্বা দাগ টানবো, দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে ভগ্নাংশ সংখ্যা। পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকু এই ফরম্যাটে করব। এখন এইখানে এই পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে 0.525, এটার এই পয়েন্ট ভগ্নাংশ নিচে লিখে নিব, তারপর এটাকে 16 দ্বারা গুণ করব। এটা অবশ্য ক্যালকুলেটর করব, তাহলে ভুল কম হবে। 16 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 8.4, এই 0.4কে আবার 16 দ্বারা গুণ করব, পয়েন্টের ডান দিকে যেটা থাকবে ওটাকে 16 দ্বারা গুণ করব। এই 0.4কে 16 দ্বারা যদি গুণ করি 4 16 64, 6.4 হবে। 0.4কে আবার 16 দ্বারা গুণ করলে 6.4 হবে, 0.4কে আবার 16 দ্বারা গুণ করলে 6.4 হবে। তো আমি কয়বার গুণ করলাম, 1 বার 2 বার 3 বার 4 বার।
আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, তাই 4 বার করব। অনেক সময় করতে করতে চলে যাবে, কিন্তু শূন্য হবে না। এখানে শূন্য হলে শেষ হয়, কিন্তু শূন্য হবে না, এরকম অঙ্ক থাকে। সেক্ষেত্রে আমরা 4-5 বার করব। তো আমি এখানে 4 বার গুণ করেছি। এবার উত্তর কীভাবে লিখব? এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো। এটা উপর থেকে নিচের দিকে যেমন লক্ষ্য করি, এই যে উত্তর ব্র্যাকেট দিব, এরপরে এই 3 আগে লিখব, এখান থেকে শুরু করব লেখাটা। তারপর বি লিখব, এরপরে সি লিখব, তারপর পয়েন্ট দিব, পয়েন্টের পরে এগুলো লিখব। এই যে পূর্ণ সংখ্যাগুলি 8 6 6 6 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব। এখন কোনো একটা জায়গায় এখানে যদি 12 থাকতো, এইখানে 12-র পরিবর্তে কিন্তু সি লিখতাম। এখানে যেমন লিখেছি 12-র পরিবর্তে সি। অর্থাৎ এইখানে যদি 10-এর উপরে থাকে, তাহলে আমরা জানি 10-এর মান এ, 11-র মান বি, 12-র মান সি, 13-র মান ডি, 14-র মান ই, আর 15-র মান হচ্ছে এফ। এগুলো তো আমরা জানি। এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি এখন তোমরা যে কোনো অঙ্ক পারবে। আমি পয়েন্টযুক্ত দেখাইছি, পয়েন্ট ছাড়াও দেখিয়েছি। এখন কোনো প্রশ্ন যদি শুধু পয়েন্টের পরের অংশ থাকে, তাহলে আমরা শুধু এইটুকু করব। এটুকু করে উপর থেকে নিচের দিকে 0 পয়েন্ট দিয়ে সাজায় লিখব, তখন 0 পয়েন্ট এটুকু উত্তর হবে। যদি খালি এইটুকু প্রশ্ন থাকে, তো শুধুমাত্র পয়েন্টযুক্ত সংখ্যা কম থাকে, সাধারণত এই ধরনের বেশি থাকে, এই ধরনের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।